শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে। আমি উমা। তো দেখো, সকালে উঠে কিন্তু আমি মুখ টুক ধুয়ে, তোমাদের দাদাভাইও মুখ টুক ধুয়ে চাটা খেয়ে, যেটা আমাদের প্রত্যেক দিনকার কাজ আর যেটাতেই আমাদের সংসার চলে আর কি, তো সেই কাজটা তোমাদের দাদাভাই স্কুলের জন্য বেরোবে, তো সেই কাজটাই করতে যাচ্ছে আর কি। তো সকালে একটা বইনির টাইম, সকালে ফার্স্ট টাইম গাড়িটা চালাচ্ছে। আমি তো সকালে চাকাতে জল দিয়ে দিই, তো তোমাদের দাদাভাই গাড়ি চালাবার আগে প্রণাম করে নিল। হ্যাঁ, তো প্রত্যেক দিন ও প্রণাম করে নেয়। তো সকালবেলাতেই গাড়িতে প্রণাম করে বিশ্বকর্মা বিপত্তারিণী সবাইকে ভালো রাখুক, তো প্রণাম করে ও এবারে আসলো। আরও দুটো গ্রাম থেকে বাচ্চা তুলে তুলে আসবে। আর আমাদের রোডের অবস্থা খুবই খারাপ, এত বৃষ্টি হচ্ছে আর এই বোল্ডারগুলোর জন্য এত রাস্তা খারাপ হয়ে গিয়েছে না। ও আসলো, তারপরে আমি ছোটো মেয়েটাকে ঘুম থেকে তুলে দিলাম, ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েছি। আর কালকে যে দোকান থেকে সমোসাগুলো এনেছিলাম, তো বেশি করে এনেছিলাম, ওরা একটা করে খেয়ে ওদের পেট ভরে গেছে। তো আমি একটা রেখে দিয়েছি যে টিফিনে দেবো, তো ওইটাই টিফিনে দেবো, তো ভেঙেই দিচ্ছি, যে টিফিনটা একটু ছোটো ভেঙেই দিচ্ছি। তো এইটা নিয়েই মেয়েটা স্কুলে যাবে আর কি। তো সেটাই ভেঙে দিচ্ছি টিফিনে। বলেছিল কালকে ওর ভাগের দুটো এনেছিলাম, দুটো খেতে পারেনি, বলেছিল মা রেখে দেবে, আমি টিফিনে নিয়ে যাব। আর ও সকালে না চা বিস্কুট কিচ্ছু খেতে চায় না, তো ওই জন্য মিষ্টিটা, ও ঘুমিয়ে গেছিলো। আর বললামই তো অরেঞ্জ মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম, তো অরেঞ্জ মিষ্টিগুলো দিয়ে একটু জল খেয়ে তারপরে স্কুল যাবে। তো তারপরে স্কুল যাবে, ওই জন্য ওকে মিষ্টিটা দিয়ে দিয়েছি। আর কালকেও ঘুমিয়ে গেছিলো, খায়নি। আর সকালবেলা অন্যদিন কিছু খেয়ে যেতে খুঁজে না, মানে একটু বেলা করে হলে খেতে চায়, সকাল সকাল খেতে চায় না। ঘুমের ঘোরটা আসলে ভালো করে ছাড়ে না। তো মেয়েকে গাড়িতে তুলে দিলাম, বড় মেয়েকেও তুললাম, তারপরে সমস্ত বাসি কাজ পটাপট করে নিলাম। তোমাদের সাথে আর শেয়ার করলাম না সবটুকু। তো পটাপট সমস্ত কাজ করে স্নান টান করে ছাদে চলে এলাম। বললামই তো মেয়ের পরীক্ষা চলছে এখন, ওই জন্য তাড়াতাড়ি কাজগুলো করছি আমি। কারণ না 12টার সময় বেরোচ্ছে, তার আগে আমাকে সব কিছু রেডি করে দিচ্ছে হচ্ছে। রান্না তো মোটামুটি 11টা, সোয়া 11টার দিকে রান্না কমপ্লিট করে নিতে হচ্ছে। আর খুব তাড়াহুড়ো লেগে যাচ্ছে। আর সকাল সকাল বলছি তো যে কাপড় ছেড়ে রান্না করব, তাহলে অনেকটা বেলা পর্যন্ত ঠাকুর না, মানে ধূপ জল পায় না আর কি। তো ওই জন্য স্নান টান করে বাসি কাজ সেরে পুজো দেওয়া অভ্যাস, আর সকালে যে কাপড় ছেড়ে রান্না করব সেরকম অভ্যাসও নেই, ওই জন্য করতেও পারছি না। তো ঠাকুরের নিত্য পুজো দেওয়া হয়ে গেল। আজ তো বৃহস্পতিবার, নিরামিষ হবে। তোমাদের দাদাভাই একটা বাঁধাকপি এনে দিয়েছে, আর এই কটা ভেন্ডি, মেয়েগুলো ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে। আর আমি স্নান করলাম, মেয়ে একটু আমাকে শরবত বানিয়ে দিয়েছে, বলছে মা খাও। আমি বললাম এখন তো সেরকম গরম পড়েনি, তো করে দিয়েছে মেয়ের হাতে শরবত, খেয়েছি। তো খেয়ে দিয়ে ভাত 1 ফুট দিয়ে দিয়েছি, তারপরে ডালটাও এইখানে দেখো হয়ে এসছে। আর ভাতটা 1 ফুট দিয়ে নামিয়ে রাখি, ভাপে ভাপে কিন্তু ভাতটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে, একটুক্ষণ হলেই ভাতটা হয়ে যায়। ভাতটা বলেই টাইমের মতো দিতে পারছি। আর এখানে ছোলাটা ভিজতে দেওয়া আছে, রাতে ঘুগনি করব। ডালটা হলো, ভাতটা 1 ফুট দিয়ে নামিয়েছি, এই কতগুলো ভেন্ডি আছে এইগুলো মেয়েদের জন্য ভেজে দিই। আর এখন বর্ষাকালে বাঁধাকপি একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো, নাহলে খুব গ্যাস, আর খেতেও ভালো লাগে না। বাঁধাকপি সবজি, ডাল ভাত। মেয়ের তো ভাত ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি, ওই জন্য ফ্যানটা চালাচ্ছে, একদম গরম গরম হলো আর নামিয়ে দিলাম এই মাত্র। এখন অনেক জলখাবারের বাসন পড়লো, তারপরে গ্যাস ট্যাস ধুতে হবে, নিরামিষ করলাম। আর তোমাদের দাদাভাইও এলো, এসে ও মুড়ি টুড়ি খেলো। তো যেহেতু যখন টাইম পাচ্ছে, আর চা তো খাবেই, তো একটু তাড়াও লাগছে। মেয়ের তো ভাতটা নামানো আছে, চুলটা বেঁধে দিতে হবে। তো কালকে যে দুধটা এনেছিলাম, সেই দুধটাই সকালে একবার গরম করছি। তো ওর মতনই আমি, মানে চাটা করে তো আমার চা খাবারও টাইম নেই, সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু 2 কাপ চা খেয়েছি, আর কিছু খাইনি। এত তাড়াহুড়ো লাগছে, ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম তুমি চাটা ছেঁকে নাও। মেয়েকে চুল টুল বেঁধে দিলাম, প্রণাম করলো। ওর বাবাকেও পরীক্ষার সময় যাচ্ছে, প্রণাম করছে, যেহেতু 9-এ উঠে গেল। মেয়ে যেহেতু এখন 9-এ পড়ছে, একটু বড়ই হয়েছে। আর ছোটো মেয়ে আমাদের এই ধারিতে, মানে বাইরে আর কি, ওখানে খেলনাপাতি খেলছে, স্কুল থেকে এসে জলখাবার খেয়েছে, তারপর ওখানে খেলনাপাতি খেয়েছে। মেয়ে তো আসলো, আর এখানে বাইরে খেলনাপাতি খেলছে, ও তাকে খেলুক, ওকে একটু পরে স্নান করিয়ে দেবো।
যেমন তোমাদেরকে বলছিলাম আমি কিন্তু কিচ্ছু খাইনি, সেরকম পুজো টুজো করলাম, স্নান করে না খুব খিদে পায়, কিন্তু এত কাজের তাড়া ছিল খেতেই মানে পাওয়ার টাইম পাইনি। তো মেয়ে আসলো, ওই জন্য মেয়ের থালাতে আমি একটু ভাত তরকারি নিলাম। আর এখন 12টার মতো টাইম হলো, তো আর মুড়ি খেলাম না, আর দুপুরে তখন ভাত খাবো না। আর ভাত টাত খেয়ে বাসন টাসনগুলো ধুতে যাবো, মানে ধুয়ে আর করে গ্যাসটা মুছিয়ে দিলাম, নিরামিষ রান্না করেছি। আবার দেখছি মেটে টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে, তো জামা কাপড়গুলো কেচেছিলাম, একটা চাদর কেচেছিলাম, বালিশের ওয়ারগুলো কেচেছিলাম, ওইগুলো সিঁড়ির ধাপে ধাপে মেলে ছোটো মেয়েটাকে খাইয়ে সংসারের খুঁটিনাটি কাজ করতে করতে একটু রেস্ট নিয়ে 4টার মতো টাইম হয়ে গেল। মেয়ে পরীক্ষা দিয়ে চলে এলো, ছোটোটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, এবার ওর তুলবো। তো ওরও 5টার দিকে ওকে তুলে দিলাম, কারণ টিউশনি 5টার দিকে যায়। আর আরেকটা মিষ্টি ছিল, ঘুম থেকে উঠে কিছু জিনিস খেতে চায় না বলছে না, আর ঘুম থেকে তুললাম আর টিউশনি যাবে। তো আরেকটা মিষ্টি ছিল কালকের, তো বড় মেয়েটাও পরীক্ষা দিয়ে এসছে। তো 12টার সময় ওই ও ধকে ধকে একটুখানি ভাত, তোকে ওই ডাল তরকারি আছে, বড় মেয়েকেও একটু মুড়ি টুড়ি মেখে দিই। আর ছোটো মেয়ে টিউশনি যাক, ও সে 7টার থেকে আসবে। আমরা তো চা খেয়েছি, এখন টাটা করে দিল, ও আসুক 7টার সময় চলে আসবে। সংসারে যতই কাজ করি শেষ আর হয় না। তো এখন বাইরে সন্ধ্যা লেগে গেছে, বড় মেয়ে পড়তে বসেছে, আমি এইখানে সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিয়েছি প্রত্যেক দিনকার মতন সন্ধ্যেবেলায়। আর কালকে যে তিলের তেলটা নিচ্ছি সেটাই দিয়ে দিলাম আর কি, অনেকক্ষণ জলে এই তেলটা দিয়ে দিলে। আর আজ রাতে তো আমরা রুটি খাই, এখানে রুটিও করে নিচ্ছি। আর সকালে যে ছোলাটা ভিজতেছে সেটা ছোলা আলুর নিরামিষ একটা তরকারি করেছি। বিকেল বিকেল খাবারগুলো করে নিলাম, কারণ মেয়েগুলো একটু পরে পড়বে, দিয়ে খিদে লেগে যাবে, ঘুমিয়ে যাবে, ওই জন্য বিকেল বিকেল খাবারটা করে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। শুভরাত্রি। আর এতগুলো বাসন আবার পড়েছে, আমি কিন্তু ধুয়ে নিয়েছি।